হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। আমার আরেকটি ছোট্ট ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। দেখো, আমি ঘুম থেকে উঠে পড়েছি। উঠে দেখি বৃষ্টি হচ্ছে, তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। বাইরের ওয়েদারটা কি সুন্দর, একদম খিচুড়ি খিচুড়ি ওয়েদার। তারপর কি করলাম আমি? তারপর আমার মোনাকে একটু দুধ দিলাম। ও দুধ খেতে থাকলো। বিছানা চেঁচেছে না, এখনও কিছুই গুছানো হয়নি। তো আগে ভাবলাম তোমাদের সঙ্গে এটা একটু প্রকৃতিটা শেয়ার করি। দেখো, মনা শুয়ে শুয়ে দুধ খাচ্ছে আর বিছানা টিছানা এখনও কিছুই গুছানো হয়নি। আগে আমি ফ্রেশ হয়ে নেব, তারপরে বিছানা গুছিয়ে নেব। তারপর আমি গেলাম ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে এসে আমি আমার বিছানা ঠিক করে নিলাম, একদম টান টান করে ঠিক করে নিলাম। আর আমার মনা এখানেই খেলছে। তারপর তো আরও কাজ আছে, কাজ তো করতে হবে। গেলাম অল্প চা বানাতে। চা বানিয়ে দেখো চা ফুটছে, এখনই চা নামাবো। চা নামিয়ে শ্বশুরমশাইকে নিয়ে দিয়ে আসলাম। এই যে এটা শ্বশুরমশাইয়ের জন্য। গিয়ে দেখি ওনার চেহারার অবস্থা, মাথার চুল পুরো মুখে এসে গেছে। তো ওনাকেও একটু দেখালাম, বললাম যে ভিডিও হচ্ছে। তারপর মনে এখানে কান্নাকাটি করছে, দেখতে পাচ্ছ। ওর দাদুর সঙ্গে একটু বেশি করে আর কি। তো এখন ভাবছে যে খেতে পারবে, দাদুকে দেওয়া হয়েছে, তো দাদুর সামনে গিয়েছে। আমিও একটু চা খেয়ে নিলাম। চা খেয়ে স্নান করে চলে আসলাম। এখন ঠাকুর পুজো দেব। গিয়ে ফুল তুলে আনলাম, প্রচুর বৃষ্টি, তবুও গিয়ে ফুল তুলে আনলাম। ফুল তুলে এনে ঠাকুর পুজো দিয়ে দিলাম। আচ্ছা বন্ধুরা, বললো তো কেমন লাগছে তোমার আমার ভিডিওটা? যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবে। আশা করি তোমাদের আমার ভিডিও অনেক ভালো লাগবে। আর যদি ভালো লাগে একটা কমেন্ট করবে। এসে গেলাম রান্না করতে। খিচুড়ি ওয়েদার, কিন্তু আমার শ্বশুরমশাই তো খিচুড়ি খান না, তাই মাছের ঝোল একটা বানাবো শস্য দিয়ে। তো প্রিপারেশন করলাম মাছের ঝোল বানানোর। আদা, কাঁচা লঙ্কা, শস্য দিয়ে, কালো শস্য দিয়ে একটা ঝোল বানিয়ে দিলাম। তারপর সবাইকে খাইয়ে দিয়ে আমিও খেয়ে নিলাম। বাই বাই।